আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে পয়জন দিয়ে মারা হয়েছে। এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জন। দেলোয়ার হোসেন সাঈদীকে মেরে দাও, ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে। যারা বিগত জীবনে বাধা দিয়েছে তারা জমিন থেকে বিদায় হয়েছে, কিন্তু যে কোরআনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে সে কোরআন আজও আছে না নাই? থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের দাওয়াত থাকবে। ধিকৃত নিন্দিত হয়ে মাটির সাথে মিশে যাবে তারা, কোরআনের মাহফিলে বাধা দিবে যারা। মুসলমানরা ইমানি বলে সারা জীবন বলিয়ান হয়ে এই লড়াই করেছে, সংগ্রাম করেছে। অস্ত্র বলে পৃথিবীর কোথাও মুসলমানদের বিজয় হয়নি, বিজয় হয়েছে ইমানের বলে। আমরা মুসলমানরা যদি আল্লাহ পাকের আবেদ হতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, যে দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। দুনিয়ার সব কিছু, চাঁদ সূরজ, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, এই সৌররাজি, সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ও আনতুম খুলিকতুম লিল আখিরা, কিন্তু দুনিয়ার জন্য তোমাদের সৃষ্টি করা হয়নি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এই বিশ্বাসটা অন্তরে ধারণ করে আমরা যদি আল্লাহ পাকের আবেদ হতে পারি, যে প্রাপ্তিটা আমাদের হবে, সেই প্রাপ্তি হলো অস্ত্র বলে নয়, শূন্য হাতে আল্লাহ পাক বিজয় পতাকা আমাদের হাতে উঠায় দেবে। ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুধুমাত্র ধর্মের জন্য দায়ী ছিলেন না, তিনি খলিফা ছিলেন। আল্লাহ পাকের দেওয়া বিধান সমাজের মধ্যে তিনি কার্যকর করেছিলেন। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যেন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ে, এই জন্য রাজা বাদশাদের কাছে তিনি চিঠি লিখেছিলেন। আপনারা অনেকেই ইতিহাস জানেন, পারস্য সম্রাটের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখেছিলেন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দিয়ে তৎকালীন যুগের পরাশক্তি পারস্য সম্রাট খ্রিস্টান, তার কাছে তিনি চিঠি পাঠিয়েছিলেন। অহংকার বশত সে খ্রিস্টান পারস্য সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত সেই চিঠিখানা প্রকাশ্যে তার বার্তাবাহকের সামনে ঠিক এভাবে টেনে হিঁচড়ে টুকরা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবীর প্রেরিত চিঠিকে জাহাজ দিয়ে টুকরা টুকরা করে দিয়েছিল। এই দৃষ্টতা যে দেখিয়েছে, এই সংবাদ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেভাবে সে আমার চিঠিকে টুকরা টুকরা করে দিয়েছে, আল্লাহ পাক তার ক্ষমতার মসনদকেও অচিরেই সেভাবে টুকরা টুকরা করে দেবে, এবং এই পারস্য অঞ্চল মুসলমানদের কবজায় আসবে। এ কথা শোনার পরে মুনাফিকরা খুব অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গিয়েছিল। কাফেরদের এক অবস্থা, মুনাফিকদের আরেক অবস্থা। কাফেরদের অবস্থা হচ্ছে সে পরকালকে টোটাল বিশ্বাস করে না, আর মুনাফিকের অবস্থা হচ্ছে দোদুল্যমান, এ আরো ভয়ঙ্কর। আজকে বর্তমান সমাজে অমুসলিমরাও ইসলামের এত ক্ষতি করেনি, মুসলিম নামধারী মুনাফিকরা যত ক্ষতি করেছে। একটুখানি ভেবে দেখুন, কোরআন এবং সুন্নাহর অপপ্রচারে মুসলিম নামধারী মুনাফিকরা যা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার স্ত্রীদেরকে এবং তার রেখে যাওয়া আদর্শকে যেভাবে কালিমা যুক্ত করে মানুষের সামনে এদেশের নামধারী মুসলিম নামক মুনাফিকরা যেভাবে ব্যঙ্গ বিদ্রুপের সাথে প্রচার করেছে, পৃথিবীর কোনো কাফেরও সেভাবে প্রচার করে নাই। বড় প্রমাণ হচ্ছে আসাদ নূর, কবি শামসুর রহমান, যে ভাষায় আসাদ নূর ইসলাম নিয়ে কথা বলে, মুসলমানদের কলিজা কোরআন নিয়ে কথা বলে, মুসলমানদের হৃদয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে, এই ভাষায় পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো কাফেরও এমন নিকৃষ্ট ভাষায় আল্লাহর হাবিবের শানে কথা বলে নাই। জোরে বলতে হবে, ঠিক কিনা?
মুনাফিকরা তখন বলেছিল যে পারস্য মুসলমানদের দখলে আসবে, এই মুসলমানদের দখলে যে মুসলমানরা মোটা জামা গায়ে দেয়, অস্ত্র শস্ত্রে সজ্জিত নয়, ক্ষুধার্ত পেট, এরা পারস্য দখল করবে। বোকার স্বর্গে বসবাস করছে। মুহাম্মদ মানুষদেরকে বিভ্রান্ত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বেশি দিন সময় লাগেনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে পারস্যের অধীনস্থ ইয়ামানের বেশ কিছু অঞ্চল ইসলামের কবজায় চলে আসে। এমনকি আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাহরাইনের কিছু অঞ্চল ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। এভাবে ধীরে ধীরে পারস্যের কবজায় যে সমস্ত রাষ্ট্রগুলো চলে আসতে থাকে, সবচেয়ে বড় একটা অঙ্ক, ইতিহাস তো অনেক লম্বা, সবচেয়ে বড় যে বিজয়টি হয়েছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। পারস্য সম্রাটের সবচেয়ে ক্ষমতাধর যে সেনাপতি ছিল তার নাম ছিল রুস্তম। এতটা শক্তিশালী আর এতটা সাহসী রুস্তমের তৎকালীন যুগে তার ক্ষমতা, তার দাপট, তার আধিপত্য, তার শৌর্যবীর্য, এটা গোটা বিশ্বময় প্রতিষ্ঠিত ছিল। তার সামনে কেউ যুদ্ধ করে টিকতে পারত এমন পরাশক্তি পৃথিবীতে ছিল না। সেই রুস্তমের বিরুদ্ধে, রুস্তমের নেতৃত্বে পারস্য সম্রাট 1,20,000 সৈনিকের সৈন্য সামন্ত জমা করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম তৈরি করল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 1,20,000 কুফফার সৈনিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য 30 থেকে মাত্র 32,000 মুসলিম সৈনিক নিযুক্ত করলেন। তাদের নেতৃত্ব দিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সেই নৈকট্যপ্রাপ্ত সাহাবী যার ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন, যার জবানের আলোকে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন। তার সেনাপতির দায়িত্বে দিয়ে 32,000 সৈনিক 1,20,000 কুফফারদের বিরুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। কুফফারদের সাথে যখন লড়াই চলছে, রুস্তম বিভিন্নভাবে 1,20,000 সৈন্য সামন্ত জমা করেছে। মুসলমানদের সাথে লড়াই হচ্ছে, যেখানেই মুসলমানদের সাথে লড়াই হয় সেখানে কুফফাররা পরাজিত হয়ে যায়, যেখানে লড়াই হয় সেখানেই পরাজিত হয়ে যায়। রুস্তম একদিন রুদ্ধদ্বার বৈঠক করল, জিজ্ঞেস করলো তার অধীনস্থ সেনাপতিদেরকে ব্যাপারটা কি, মুসলমানদের সংখ্যা কম, অস্ত্রে শস্ত্রেও তারা দুর্বল, এই বিরাট জনগোষ্ঠী নিয়ে আমরা তাদের সাথে পারি না কেন লড়াই করে, কারণটা কি? তখন ভেতর থেকে একজন সেনাপতি দাঁড়িয়ে বললেন, জীবনের নিরাপত্তা যদি আপনি আমাকে দেন, আপনার সামনে খোলামেলা কিছু কথা বলতে চাই। যদি আপনি আমাকে জীবনের নিরাপত্তা দেন, আমাদের ব্যর্থতার কারণটা আপনার সামনে খোলামেলা বলবো। রুস্তম বলল, আমি তোমার জীবনের নিরাপত্তা দিলাম, তুমি আমার সামনে খোলামেলা বলো। আমাদের সৈন্য বেশি, অস্ত্র বেশি, লোকজন বেশি, আর আমরা অনেক দূর থেকেও যুদ্ধ করতে আসিনি। আরবরা কত দূর থেকে এসেছে, ওরা ক্লান্ত পরিশ্রান্ত মুসাফির হয়ে এসেছে, সংখ্যায়ও কম, আর আমরা আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে খাদ্যবস্ত্র সব কিছু নিয়ে আমরা এদের সাথে পেরে উঠছি না কেন? তোমাকে অভয় দেওয়া হলো, তুমি দাঁড়িয়ে বলো। রুস্তমের অধীনস্থ সেনাপতি দাঁড়িয়ে বলল, জাহাবনা, আপনার সামনে খোলামেলা কথা বলি, মুসলমানরা সংখ্যায় কম, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এক ভাষায় যদি বলতে হয়, এক শব্দে যদি বলি, হুম ফিল্লাইলি রুহবানু ওয়া ফিন্নাহারি ফুরসানুন। এরা হচ্ছে সেই বাহিনী, ফিল্লাইলি রুহবানুন, রাতের বেলায় এরা আবেদ হয়ে যায়। এই 30 থেকে 32,000 সৈনিক যারা এসেছে, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমরা খোঁজখবর নিয়ে দেখি ওরা যেন কোথায় সিজদায় পড়ে কার দোয়ারে যেন কান্দে।
সেজদায় পড়ে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ে, তাদের কান্নার আওয়াজ দূর থেকে শোনা যায় এবং চিৎকার করে তারা যে ভাষায় দোয়া করে সেই ভাষাগুলো আমরা শুনতে পাই। তারা দোয়ার মধ্যে বলতে থাকে, আরশ আজিমের মালিক, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো অস্ত্র নাই, সমস্ত ক্ষমতার মালিক তুমি। তুমি যদি আমাদেরকে বিজয় দান করো আমরা বিজয়ী হব, আর তুমি যদি আমাদেরকে হারায় দাও তাহলে আমরা হেরে যাব। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই, আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার নুসরত চাই, তোমার সাহায্যে তুমি কুফফারদের উপর আমাদেরকে বিজয় দান করো। এই রকম রাতের বেলা ওরা কান্না করে, দিনের বেলায় হুম ফুরসানুন, এরাই দেখি ঘোড়ার উপর সাওয়ার হয়ে আসে, রাতের বেলায় ঘুমায় না, তাহাজ্জুদে কাটায়, দিনের বেলায় ঘোর সওয়ার হয়ে আসে। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যদি মুসলিমদের শিশু বাচ্চাদেরকে পাই, মহিলাদেরকে পাই, তাহলে পেলে তো আমাদের সৈন্য সামন্তরা ধর্ষণ করে, এদেরকে হত্যা করে। কিন্তু মুসলমানরা আমাদের নারীদেরকে পেলে নিজেদের মেয়েদেরকে যেভাবে নিরাপত্তা দেয়, ওরা আমাদের মেয়েদেরকেও সেইভাবে নিরাপত্তা দেয়, আমাদের বাচ্চাদেরকেও নিরাপত্তা দেয়। এমনকি আমরা যখন কোনো এলাকার মধ্যে ঢুকি, যদি এলাকা আবাদি হয় এলাকাকে আমরা ধ্বংস বানায় দেই, কিন্তু মুসলমান এরা কেমন যোদ্ধা, অনাবাদ এলাকার মধ্যেও যদি ঢুকে এলাকা ধ্বংস করে না, এলাকা আবাদ হয়ে যায়। যে মুসলমানদের মধ্যে এমন ঈমান আছে, এমন আধিপত্য আছে, আর আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস আছে, আল্লাহর কসম করে বলি ওই 30 থেকে 32 হাজার সৈনিকদের সাথে লড়াই করে আমরা 1,20,000 মানুষ যুদ্ধে জয়লাভ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাকের কোরআনের সাথে, কোরআনে কারিমের মধ্যে দেওয়া সেই ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হয়ো না, হীনমন্য হয়ে যেও না, বিজয় তোমাদেরই হবে, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে যেতে পারো। ও মুসলমান ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, গোটা বিশ্বের দিকে তাকায় দেখুন, যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সব জায়গার মধ্যে মুসলমানদের আমলের দুর্বলতা আছে। বাংলার জমিনের মধ্যে তাকায় দেখুন, মুসলমানরা শতটা দল বিভক্ত হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যে গ্রুপিং এর শেষ নাই, অমুকে কাফের, অমুকে মুসলমান, অমুকে মুনাফিক, অমুকে জান্নাতের সর্দার, নিজেকে জান্নাতি বানায় আর সবগুলাকে জাহান্নামে নিয়ে যায়। এমন লোক এই সমাজের মধ্যে আছে না নাই? সমাজের মধ্যে বুজুর্গ সেজেছে সেই ব্যক্তি, সমাজে জিনা হবে, ব্যভিচার হবে, খুন খারাপি হবে, ধর্ষণ হবে, মাদকের ব্যবসা চলবে। যেই হুজুর জবান দিয়ে প্রতিবাদ করবে না তাকেই বলা হয় আল্লাহওয়ালা। চিল্লা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাকেই বলা হয় আধ্যাত্মিক হুজুর। আর যে আলেম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তাকে বলা হয় উগ্রবাদী হুজুর। ও মুসলমান ভাইরা আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, সৎ কাজের আদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। চিল্লে বলেন আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যখানে আমরা একটা দল থাকতে হবে, ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে, নিষেধ করবে। কার হুকুম? জোরে কোন আল্লাহ। আরো জোরে বলেন না, কার হুকুম? আল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের ভিতরকার মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যদি কোনো অন্যায় দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ক্ষমতা যদি থাকে হাত দিয়ে যেন বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাদি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারে, ফাবিলিসানিহি, জবান দিয়ে যেন বাধা দেয়। তাতেও যদি না পারে, ফাবিকালবিহি, অন্তর দিয়ে যেন ফিকির করে। ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের লাস্ট স্টেশন। অন্যায় দেখার পরে মনের মধ্যে যদি কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে ঈমান নামক দৌলতটা হারিয়ে ফেলেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, প্রকৃত ঈমানদার হয়ে জমিন থেকে বিদায় হতে চায়। এই জমিনের মধ্যে আল্লাহ পাক তার দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের মধ্যে জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যে আদলে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছিলেন, সে আদলে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? জমিনের মধ্যে যদি দিন প্রতিষ্ঠিত না থাকে, তাহলে এই জমিনের মধ্যে অন্যায় থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে, হত্যা থাকবে, বিনা অপরাধে মানুষ কারাবরণ করবে। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জমিনের মধ্যে দিন কায়েম করতে হবে। আর এই দিন প্রচার এবং প্রসারের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাদেরকে দিয়েছেন। আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আর এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীগণ টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই। বাল ওয়ারাসুল ইলমা, তারা আসমানি ইলমকে উত্তরাধিকার সূত্রে রেখে গিয়েছেন। আর উলামায়ে কেরাম হচ্ছেন সেই ইলমের ধারক এবং বাহক। মনে রাখবেন, যারা এই কোরআনে কারীমের ধারক এবং বাহক হয়, আল্লাহ পাক তাদের সম্মান এবং মর্যাদা আকাশচুম্বী বানায় দেন। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের মর্যাদাকে আমি উপরে উঠায় দেই। এমনকি ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দান করা হয়, তাদেরকে আমি বিরাট বড় মর্যাদার অধিপতি বানায় দেই। বাস্তবতা এই সমাজে আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? দেশের কত বুদ্ধিজীবী দুনিয়া থেকে চলে যায়, কত বুদ্ধিজীবী দুনিয়া থেকে চলে যায়। সমস্ত টেলিভিশনে মৃত্যুর সংবাদ প্রচার করা হয়, জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য লোক টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? আবার এমন অনেক জানাজা হয় যেখানে বাধা দেওয়া হয়, লোক বাধা দিয়েও ফিরিয়ে রাখা যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাদের সাথে আর আমাদের সাথে ব্যবধান হবে আমাদের জানাজার নামাজ দিয়ে, আর কিছু দিয়ে নয়। এই পৃথিবীর মানুষ, এদেশের মানুষ আলেমদেরকে কত ভালোবাসে, এদেশের বড় বড় আলেমদেরকে কত সমালোচনা করা হয়েছে, তাদেরকে কত লাঞ্ছিত করার অপচেষ্টা চালানো হয়েছে। মানুষের হৃদয় থেকে তাদেরকে দূরে ঠেলে দেওয়া সম্ভব হয় নাই। জোরে বলতে হবে ঠিক কিনা? কারণ সম্মান দেওয়ার মালিক কে? আরো চিল্লায় বলতে হবে, সম্মান দেওয়ার মালিক কে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি রহমান দয়ালু আল্লাহ পাক তাদের জন্য মানুষের অন্তঃকরণে মহাব্বত সৃষ্টি করে দেই। ও আমার ভাইরা, এই জন্য আলেমদের প্রতি মানুষের মহাব্বত আসছে। মহাব্বত আর ভালোবাসা এমনিতেই তৈরি হয় না, আলেমদের গুণের কারণে তৈরি হয়েছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আলেমরা কি সুদের ব্যবসা করে? আরো জোরে বলেন। টেন্ডারবাজি করে? চাঁদাবাজি করে? সমাজের মধ্যে যত প্রকার অশ্লীল অশালীন কাজ হয় আলেম ওলামারা করে? গাঁজার ব্যবসা, ইয়াবার ব্যবসা, হেরোইনের ব্যবসা, সন্ত্রাস কর্মকাণ্ড আলেমরা করে? বরং অশ্লীলতা যারা করে তাদের দেখবেন ইদানিং পত্রপত্রিকাতে, মিডিয়াতে তাদের খুব প্রশংসা শোনা যায়। কিছুদিন আগে একজন লিখেছেন যে অমুক এক নায়িকা, তিনি বিবাহ না করেই সন্তান জন্ম দিয়ে বিরাট সাহসিকতার পরিচয় দিয়েছে। এটার নাম কি সাহসিকতা? অবৈধ সন্তান জন্ম দেওয়ার নাকি সাহসিকতা? আরেকবার আরেকটা প্রতিবেদন দেখলাম যে বিরাট বড় একটা প্রতিবেদন করা হয়েছে। ভারতের কোন এক উলঙ্গ নায়িকা, সে লিখেছে তিনি যে ড্রেসআপগুলো পরেন, যে শুটকুটগুলো পরেন, এত সাহসী পোশাক পৃথিবীতে আর কেউ পরে নাই। এর নাম নাকি সাহসিকতা। উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, অশ্লীলতা যারা করে,
এরা হচ্ছে জাহান্নামের কীট, এই সমাজের জন্য ভাইরাস। কথা বলতে হবে, ঠিক কিনা? এগুলাকে সাহসিকতা বলে না, এগুলাকে সাহসিকতা বলে না, কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে সাহসী হিসেবে উপস্থাপন করে সমাজের মধ্যে এই অপকর্মগুলোকে একটি সামাজিক স্বীকৃতি প্রদান করার জন্য একটা শ্রেণী চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমরা আমাদের সমাজের মধ্যে ইসলামকে চর্চা করতে চাই, ইসলামিক কালচারটাকে আমরা প্র্যাকটিস করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে এরকম বেহায়া, উলঙ্গ, অশ্লীল বানাতে চাই না। আমরা কোরআনে কারীমকে বিশ্বাস করি, কোরআনে কারীমকে বক্ষে ধারণ করেছি। সাহাবায়ে কেরাম অল্প খাবার খেয়েছেন, সীমিত আকারে আহার করেছেন, সীমিত আকারে কাপড় পরেছেন, কিন্তু বিশ্ব পরাশক্তির সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস তাদের ছিল। আজকে যে যারা বেশি পেট পুরে খানা খায়, তারা জালিমের সামনে কথা বলার সাহস হারিয়ে ফেলে। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে হালাল রুজি গ্রহণ করতে হবে এবং সীমিত আকারে আহার করতে হবে। এমনকি হালালের মধ্যে বরকত আছে, বাতিলের সাথে আপোষ করে জালেমের কাছ থেকে উপঢৌকন নিয়ে কোরআন কারীমের আদর্শ থেকে দূরে সরে যাওয়া যাবে না। সমস্ত মুসলমানদেরকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআন সুন্নাহর মূল আদর্শে যা আছে হুবহু পালন করতে রাজি আছেন কারা কারা? আমি দু হাত দেখতে চাই। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, প্রথমত আহ্বান হচ্ছে, জমিনের মধ্যে এসেছি আমরা আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য। আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের গোলাম। কার গোলাম? আরো জোরে বলেন তো, কার গোলাম? এই দুনিয়ার প্রাপ্তিটা মূল প্রাপ্তি নয়, দুনিয়ার সফলতাও মূল সফলতা নয়। মূল সফলতা হচ্ছে আখিরাত, যা কোরআনে কারীমের বহু জায়গার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের আমলনামার বিনিময়কে পূর্ণ আকারে তোমার হাতে তুলে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে সরায় দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যাকে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের মেহমান হবে, সেই ব্যক্তি সফল। কে বলছেন জোরে বলেন তো? দুনিয়ার প্রাপ্তি আর অপ্রাপ্তির মধ্যে কোনো সফলতা নাই। একজন মানুষ যদি সারাটা জীবন ভর কষ্ট করে, সারাটা জীবন ভর যদি কষ্ট করে, আর পরকালে যদি বান্দাকে জান্নাত দেওয়া হয়, এটাই হচ্ছে তার জীবনের সফলতা। আর যদি তামাম দুনিয়ার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা জান্নাতের মতো পরিবেশে দুনিয়ার মধ্যে থাকে, আর পরকালে যদি জাহান্নামে যায়, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেন, জান্নাতের নাজ নিয়ামতের ব্যাপারে হুজুর বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট যেই ব্যক্তি পেয়েছে, তাকে যদি জান্নাতে মাত্র একটা সেকেন্ড ছেড়ে দেওয়া হয় আর বের করে আনা হয়, যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে কোনো কষ্ট আছে, ব্যক্তি জান্নাতের নিয়ামত এক সেকেন্ড ভোগ করার সাথে সাথে বলবে, আল্লাহর কসম আমার জীবনে আর কোনো দুঃখ নাই। আর যেই ব্যক্তি এই দুনিয়াটি সবচেয়ে বেশি সুখে ছিল, যার জীবনে দুঃখ বলতে কিচ্ছু নাই, এমন একজন ব্যক্তিকে যদি জাহান্নামের মধ্যে একটা সেকেন্ড ছেড়ে টান দিয়ে বের করে আনা হয়, যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে কোনো সুখ পেয়েছিলে, বান্দা জাহান্নামের তীব্রতা অনুভব করার পরে বলবে, আল্লাহর কসম আমার জীবনে কোনো সুখ বলতে কোনো জিনিস আমি চোখে দেখি নাই। আমরা অনন্ত অসীমকাল আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে থাকতে চাই, দুনিয়ার প্রাপ্তি নিয়ে আমরা থাকতে চাই না। জমিনের মধ্যে আল্লাহ পাকের গোলামির সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? এখন দেখবেন ফেসবুকের মধ্যে তর্ক বিতর্ক,
অমুক দলের সাথে তমুক দলের সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়ায় কোনো লাভ নাই। যে মুসলমান নামাজ পড়ে না সেই ব্যক্তি তর্ক করার কোনো অধিকারও রাখে না। জোরে কন্যা ঠিক কিনা? নামাজের খবর নাই, উনি গবেষণায় রত আছে, রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, এরপরে বিদেশ কোন দিকে যাচ্ছে, ইউরোপে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, কিন্তু নিজে নামাজটা পড়েন। আছে না নাই? অমুক হুজুরে কি ফতোয়া দিয়েছে, এই জন্য হুজুরের বিরুদ্ধে এক গাদা অভিযোগ তার আছে। অমুক মুফতি সাহেব বয়ানে কি বলেছেন তার অভিযোগের কোনো শেষ নাই, কিন্তু নিজে ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিব পড়ে না, এসবও পড়ে না। কথা বলতে হবে ঠিক কিনা? এরকম লোক এই সমাজে আছে না? আমার সামনে যে যুবক ভাইরা বসে আছেন, আমি শুরুতেই বলেছি গোলামি হবে কার? আর এই গোলামির সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জীবন থেকে যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় তাহলে যেন ফাকা আন্নামা কাদ হালাকা আহলুহু ওয়া মালুহু, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে যায় না, যেন তার সমস্ত সম্পদ এবং তার সমস্ত পরিবার পরিজন ধ্বংস হয়ে গিয়েছে। দেখবেন একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে, আগুন লাগার পরে স্বামী মারা গেল, স্ত্রী মারা গেল, সন্তানরা মারা গেল, আর কোনো একজন বেঁচে আছে, তখন লোকেরা আফসোস করে বলে আরে তার কিচ্ছু নাই। কত আফসোস হয়, চোখের পানি চলে আসে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ব্যক্তির এত বড় ক্ষতি হয় না, ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে বান্দার যত বড় ক্ষতি হয়। আমি আবার বলছি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় ফাকা আন্নামা কাদ হালাকা আহলুহু ওয়া মালুহু, যেন তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, তার সমস্ত মাল ধ্বংস হয়ে গেল, তার পরিবার পরিজন সব শেষ হয়ে গিয়েছে। প্রিয় যুবক ভাইয়ের আমার, এ কথা শোনার পরে প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই অনুভূতি জাগ্রত করতে হবে, আমার মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়ে যায়। এখানে যে সমস্ত ভাইরা আছি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারবো তো? ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। শুধু নিজেরা আদায় করব নাকি মা বোনদেরকে আদায় করতে বলবো? কারণ আমি একা একা জান্নাতে যেতে চাই না, আমার স্ত্রী পরিবার পরিজন জাহান্নামে যাবে আর আমি থাকবো জান্নাত। তা কি হবে? কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারগণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দাওয়াতটা বাড়ি থেকে পৌঁছে দেবেন। স্ত্রী সন্তান যেন 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, এই দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদের জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমরা নিজেরা নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজে উদ্বুদ্ধ করব, আর প্রত্যেকেই মন থেকে একটা নিয়ত করব, এই ফিতনা এবং ফাসাদের জামানায় আমরা ঘরে ঘরে কোরআন কারীমের হাফেজ তৈরি করব। যদি বলুন না ইনশাআল্লাহ। এই যে কিছুক্ষণ আগে হাফেজ নাজমুল সাকিব কোরআন কারীম থেকে তিলাওয়াত করে গেলেন, হাফেজ কোরআনকে বক্ষে ধারণ করেছে, গোটা বিশ্বময় কোরআন প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, কত সম্মান আল্লাহ পাক তাকে দুনিয়াতে দিয়েছেন। দোয়া করি আল্লাহর কাছে এমন এই সমস্ত হাফেজদেরকে আল্লাহ পাক দুনিয়াতে যেমন সম্মানিত করেছেন, আখিরাতে আল্লাহ পাক তাদের সম্মানকে আরো বাড়িয়ে দেন। আরো জোরে করেন না আমিন। এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, যদি নিয়ত করেন যে আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, প্রফেসর হবে, অসুবিধা নাই। কোরআন কারীম হিফজ করতে মাত্র 2 থেকে 3 বছর সময় লাগে, মাত্র 2 থেকে 3 বছর সময় লাগে কোরআন কারীম হিফজ করতে। বাচ্চাদেরকে ফাউন্ডেশন হিসেবে তার অন্তরে কোরআন কারীমটা ঢুকায় দেন। এই সন্তান বিশ্ববিদ্যালয়ে গেলেও আসাদ নূর হবে না। যদি বলুন ঠিক কিনা? আপনার সন্তান যদি কোরআন কারীমের হাফেজ হয়, বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হলেও সে কবি শামসুর রহমান হবে না, সে হুমায়ুন আজাদ হবে না। যদি বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে কোরআন কারীম শেখান, সন্তানদেরকে হাফেজ কোরআন বানান, আলেমী দ্বীন বানান, দ্বীনের চর্চা, দ্বীনের প্র্যাকটিস এই সমাজের মধ্যে করেন। এমনকি সন্তানদেরকে, বাচ্চাদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যান। আর ছোট্ট একটা কথা বলেই বক্তৃতা শেষ করছি। অনেক সময় আমাদের সমাজে প্রচলন আছে যে ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলেই মুরব্বীরা একটা ধমক দেয়। এই বদ অভ্যাস মনে হয় কাশিমপুরে নাই, গোটা দেশে দেখি।
ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলেই মুরব্বীরা মিজাজ খারাপ করে ফেলে, আস্ত জোরে এক ধমক দিয়ে বসে। বাচ্চা যদি এক চিৎকার দেয়, প্রতিবাদে মুরব্বী এমন চিৎকার দিয়েছে অন্যদের নামাজ শেষ। ঠিক কিনা বলেন? উনি বাচ্চাদেরকে শাসন করতে গিয়ে নিজেই সীমা লঙ্ঘন করে ফেলেছেন। বাচ্চার আওয়াজ শুনেছিল 5 জনে, মুরব্বী যে ধমক দিয়েছে মসজিদের ছাদ সহ কেঁপে উঠছে। এই পরিস্থিতি এই সমাজে আছে না নাই? বরং বাচ্চাদেরকে ঘন ঘন মসজিদে নিয়ে যাবেন, এদেরকে শেখান যে এটাই তোমার যাওয়ার জায়গা, এখানেই তুমি নিয়মিত আসবে, তাদেরকে প্র্যাকটিস করান। এভাবে ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন, মেয়েদেরকে ঘরের মধ্যে নামাজের পরিবেশ করে দিবেন। ঘর যেন সিনেমার পরিবেশ না হয়, নাটকের পরিবেশ না হয়, ঘর হবে কোরআন তেলাওয়াতের পরিবেশ। ঘরের মধ্যে আলাদা একটা নামাজের জায়গা রাখবেন, যেখানে 5 ওয়াক্ত নামাজ আপনার মা, আপনার বোন, আমাদের মেয়েরা বোনেরা যেন সেখানে নামাজ আদায় করতে পারে। আমার মা বোনরা পর্দা পুশিটা ঠিক মতো করে কিনা সেই ব্যাপারে যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এই সমস্ত কথাগুলো আজকে আমরা মনে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক কোরআন সুন্নাহর মোহাব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম যিনি, তিনি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনেক ব্যাগ, অনেক ত্যাগ, অনেক কোরবানি করে আজকের এই প্রোগ্রামকে সাকসেস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত দারাজ করেন, তার প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। বসেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বসে যান। وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ রব্বুল আলামিন, আমরা গুনাহগার। কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন, রহমতের নজর দিয়ে তাকায় দেখো, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা কোরআনে কারীম থেকে আলোচনা শুনে হাত দুখানা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ কোরআনে কারীমের হাফেজ তুমি উপহার দিয়ে দাও। রব্বুল আলামিন, অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন, কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, তোমার হাবিবের হাতে হাউজে কাউসার আল্লাহ আমাদের পান করায়া দাও। রব্বুল আলামিন, তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব করে দাও। রব্বুল আলামিন, তামাম জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে বেগুনাহ মাসুম বানাইয়া ঘরের মধ্যে পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله